1 2 3 4 যদি বাড়িতে মাত্র 4 পিস পাউরুটি থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন এমন মজাদার সুস্বাদু একটি বিকেলের নাস্তা, যা তৈরি হয়ে যাবে ঝটপট, খেতেও সুস্বাদু। একবার বানিয়ে খাওয়ার পর মনে হবে আরও আগে কেন এটা বানাইনি, আরও আগে কেন এটা খাইনি। যাই হোক, চলুন রেসিপিটি শেয়ার করি। আসসালামু আলাইকুম। প্রথমে 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। তার চারদিকের লাল অংশটা কেটে ফেলে তারপরে আমি সেগুলোকে 4 কোনা করে কেটে নিলাম। চাইলে গোল করেও কাটা যাবে, যে যার ইচ্ছে মতোই কেটে নিতে পারবেন। কড়াইতে আমি বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে সাথে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে সেই টুকরো করা পাউরুটিগুলো এক এক করে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবো। বেশি বাড়িয়ে আঁচ দিতে গেলে এগুলো পুড়ে যাবে। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর হবে, কালারটাও অনেক সুন্দর হবে, আর অনেকটাই মচমচে হবে এবং পুড়েও যাবে না। এক এক করে আমি উল্টে পাল্টে সবগুলো পাউরুটি ভেজে নিলাম। তারপরে একটু ছেঁকে ছেঁকে তেলটা তুলে নিব, কারণ এটাতে প্রচুর পরিমাণে তেল থাকে। একটুখানি ছেঁকে ছেঁকে তুলে নিতে হয়, আর তুলতেও একটু অসুবিধাই হয়। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলো ভেজে তুলে নিতে হবে। এক ব্যাচ ভাজা হয়ে গেলে আমি বাকিগুলো এভাবেই ভেজে নিচ্ছি। লাল লাল করে সবগুলো ভেজে নেওয়ার পর এখন আমি বাকি কাজটা করে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে দুধ বসিয়ে দিলাম। এখানে আধা কেজি দুধ আছে, সেটাকে আমি ভালো করে জাল করে একটু ঘন করে নিব। তো চুলায় দুধ হতে থাক, আমি এদিক দিয়ে বাকি প্রসেসিংটা করে নিচ্ছি। যে পাত্রে আমি ডেজার্টটা সেট করব সেই পাত্রে আমি এক এক করে পাউরুটির টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে বিছিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো, যেন যখন আমি মিশ্রণটা ঢালবো তখন এগুলো এলোমেলো না হয়ে যায় বা দেখতেও সুন্দর লাগে। এগুলো এক এক করে বিছানোর পর তারপরে আমি যে মিশ্রণটা চুলায় বসিয়েছি, মানে দুধটা বসিয়েছি, সেটার কাছেই চলে যাব। সেই দুধটা যখন বলক চলে এলো আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। পাউরুটি এমনিই অনেকটা মিষ্টি হয়, সেখানে আর এর চেয়ে বেশি চিনির প্রয়োজন নেই। তারপরে আমি চিনিটা ভালো করে গলিয়ে এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। এটা আমি বেশি ঘন করব না, মোটামুটি একটু ঘন করব। আর বাকিটা তো আমার দুধ জাল করতে করতেই ঘন হয়ে গেছে, তাতেই সুন্দর মতো এর ঘনত্ব, মিষ্টাত্ব সব কিছুই হয়ে যাবে। এখন আমি পাউরুটির উপরে দুধটা ঢেলে দিচ্ছি যেন সুন্দর করে চারদিক ছড়িয়ে যায়। এটা একটু বেশি পরিমাণে মনে হচ্ছে এখন, কিন্তু একটু পরে সবগুলো দুধ পাউরুটিটা শুষে নিবে। এই জন্য আমরা 10 মিনিট মতো অপেক্ষা করছি। 10 মিনিট পরেই এটা সেট হয়ে গেছে, চলে এসেছি। সম্পূর্ণ দুধ কিন্তু আমি ঢেলে দেইনি, কিছুটা আমি বাকি রেখেছি। শেষে যদি প্রয়োজন হয় বা কেউ যদি একটু দুধে ভেজানো ভেজানো খেতে পছন্দ করে তাহলে সে একটু ঢেলে নিবে। এটা এমনিতে খেতেও অনেক মজাদার, বা দুধে না ভিজিয়ে খেতেও কিন্তু অনেক মজাদার। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।